এখানে কিন্তু করে দেওয়া আছে, তাহলে ডিস্টেন্সটা পাইলাম সবগুলা। পাওয়ার পর আমাদের কাজ কি, এটা তো প্রথম স্টেপ ছিল যে প্রথমে ডিস্টেন্স ফাইন্ড করো। দেন সেকেন্ড স্টেপ কি, র্যাঙ্ক করা। কিভাবে র্যাঙ্ক করব, যে যে ডিস্টেন্সটা সবচেয়ে ছোট ওটাকে 1 নাম্বার করব, তারপরে এভাবে করে আমি র্যাঙ্কটা করব। এখন আমাকে এখানে কে ভ্যালু বিভিন্ন বলতে পারে, দেখ এখানে কে ভ্যালু যাই বলুক না কেন, ক্লাসটা নর্মালি আসতেছে কেন, আমরা দেখতেছি এখানে নর্মালের আসলে ইয়েটা ঘনত্বটা বেশি। তো কেন আসছে সেটা আমরা একটু দেখি। যদি আমি কে ইকুয়ালস টু 4 ধরি, তাহলে 4 মানে কি, এই যে র্যাঙ্ক, মানে 1 থেকে 4 মধ্যে র্যাঙ্কের যে ক্লাসটা আছে ওগুলো আমি নিব। তাহলে 1-এর মধ্যে প্রথম আছে নর্মাল, এ 2ও নর্মাল, 3ও নর্মাল, 4-এ আন্ডারওয়েট। তাহলে বল এখানে কার মেজরিটি বেশি, নর্মালের মেজরিটি বেশি। তাহলে আমাদের যে নতুন যে ডাটাটা আসছে ওটার ক্লাস কি হবে, নর্মালি হবে। বুঝা গেছে? এখন এখানে এখন হচ্ছে আমাদের কেএনএন এর আরেকটা অ্যালগরিদমের আরেকটা এক্সটেন্ডেড ভার্সন আছে, সেটা হচ্ছে ওয়েটেড কেএনএন। অর্ণব, এখানে এখন যদি ওয়েট সমান সমান হয় তখন কি হবে? সমান সমান বলতে মেজরিটি ক্লাস ওখানে মানে অ্যাভারেজ হয়ে তখন ওয়েটেড, এই তখনই তো এটা ওয়েটেড আসছে, ওয়েটেড কেএনএন আসছে তখন। তখন তোকে আচ্ছা। ওয়েটেড কেএনএন এর মাধ্যমে দেখতে হবে। দেখ এখন এই প্রবলেমটা এখানে হবে। দেখ ওয়েটেড কেএনএনটা কি, ধর আমার কাছে এরকম 4টা গ্রিন বল আছে আর এগুলো রেড বল আছে। তো এখন আমি নতুন একটা বল নিছি যেটার কালার আমি জানি না, যেটার কালার আমার কাছে আননোন। এখন আমার এই কালারটা ক্লাস বের করতে হবে, এটা কি রেডে পড়বে না গ্রিনে পড়বে। তো আমি বললাম হচ্ছে আমার কে এর ভ্যালু 5, ঠিক আছে। তাহলে কে এর ভ্যালু 5 মানে কি, এই বলটার আশেপাশের কাছের যে 5টা কি আছে বল আছে ওগুলাকে নিয়ে আমার কি করতে হবে, একটা এরিয়া করতে হবে। এখন এরিয়া করার পর প্রত্যেকটা ডিস্টেন্স আমি বের করব। প্রত্যেকটা প্রত্যেকটা থেকে ওই কালো যে বলটা আমি ক্লাস বের করতে যাচ্ছি ওটা ডিস্টেন্স বের করব। বের করার পরে আমার কি, আমাদের নর্মালি কাজ কি হয়, আচ্ছা বলতো বলটার, এটা দেখে কি বোঝা যাচ্ছে বলটার কালার কি হতে পারে, নর্মালি কি এনএনএ কি হতে পারে, কে ইকুয়ালস টু 5, গ্রিন। মানে আমাদের নর্মাল কে এনএনএ বলতেছে গ্রিন না, Yep. গ্রিন। এখন আমরা একটু দেখি, তাহলে আমরা প্রথম কাজ কি ছিল, এই যে ডিস্টেন্সটা বের করা। তাহলে আমরা এই যে ডিস্টেন্স গুলা বের করলাম কার থেকে, এই বলটা থেকে, আননোন বলটা থেকে প্রত্যেকটা ডিস্টেন্স গুলা বের করলাম, প্রত্যেকটা ইয়ার বলে। করার পরে দেখলাম আহ এইটা হচ্ছে 0.2, এটা 0.5, এটা 0.7, এটা 0, এটা 1.2, এটা 1.5, ঠিক আছে। এখন আমাদের এই ওয়েটেড কেএনএনটা কেন দরকার হয়, এই জিনিসটার জন্য। যেমন দেখ একটা জিনিস দেখতে পাচ্ছি কি, আমরা যদি নর্মালি কমন সেন্স এখানে একটা জিনিস লাগাই, ধর এই ডিস্টেন্সটা দেখতো রেড এর অনেক কাছে না, ওদের থেকে এই গ্রিন বলগুলোর ডিস্টেন্স অনেক দূরে না। হুম। দেখ তাহলে কি, তাহলে আমাদের নর্মাল কিন্তু কে যখন আমি 5 বলছি দেখ তখন কিন্তু এটা কিসে পড়ে যাচ্ছে, গ্রিনে বলতেছস কেন, কারণ তুই দেখছিস যে মেজরিটি গ্রিন। এখন এটা কিন্তু প্রবলেম, নর্মাল কেএনএন কিন্তু এটাকে সলভ করতে পারে না, ওই জন্য ওয়েটেড কেএনএন আসছে। যে কিন্তু রেড বল থেকে ওদের ডিস্টেন্স কম, আমাদের দরকার কি, যার থেকে ওর ডিস্টেন্স কম সে তো ওই ক্লাসেই পড়বে না। এখন আমরা এটা কিভাবে ক্যালকুলেশনের মাধ্যমে বের করব, সেই জন্য হচ্ছে ওয়েটেড, এই যে ওয়েটেড কেএনএন আসছে। এখন ওয়েটেড কেএনএন ফাংশনের সূত্র হচ্ছে এটা, মানে আমার ওয়েট প্রত্যেকটা ডিস্টেন্সের জন্য ওয়েট বের করার সূত্র হচ্ছে 1/d, ঠিক আছে। তাহলে আমি প্রত্যেকটার জন্য ডিস্টেন্স বের করছি না, 0.2, 0.5, 0.7, 1.2, 1.5। এখানে একটা কথা আছে, দেখ ডিস্টেন্স যখন বাড়বে ওয়েটটা ডিক্রিজ হবে, ডিস্টেন্স যখন বাড়বে ওয়েটটা ডিক্রিজ হবে। ওয়েট বলতে কি বোঝাচ্ছে, এই বলটার, যেমন এখানে দেখ এই কালো এই যে আননোন বলটার থেকে এই গ্রিন বলটার ডিস্টেন্স অনেক বেশি না। ডিস্টেন্স ইনক্রিজ করা মানে কি, তার ওয়েটটা ডিক্রিজ করা, ওয়েটটা ডিক্রিজ করা মানে এই বলটার ওই ক্লাসের প্রতি ঝোঁক ঝোঁক হওয়াটা কমবে আর কি, মানে এই ক্লাসের হওয়াটা কত কমবে। তাহলে আমরা যদি ওয়েট গুলা বের করি প্রত্যেকটা ডিস্টেন্সের এগেইনস্টে যদি ইয়াগুলো বের করি, তাহলে কি আসে, যেমন 1/d, যদি 1/0.2 করি তাহলে আমরা এটা 5 পাই, 1/0.5 করলে আমরা 2 পাই। সেম ভাবে এগুলাকে সবগুলাকে কি করে দেবো, ইনভার্স করে দেবো আর কি, ইনভার্স করে দিলে আমরা এই ভ্যালু গুলা পাই। এটাকে বোঝা গেছে? হুম। এখন আমাদেরকে ওয়েটের সাম করতে হবে, যতগুলা গ্রিন বল আছে সবগুলার ওয়েট যোগ করব, যতগুলো রেড বল আছে সবগুলোর ওয়েট যোগ করব। ওয়েট যোগ করার পরে যেটার ওয়েট বেশি আসবে সেটাই আমাদের কি হবে, ওই বলটার ওই ক্লাসটাই হবে। এখন দেখ গ্রিন বলগুলো কয়টা আছে, এখানে 3টা বল আছে আমাদের, যে কে যেহেতু 5, তাহলে গ্রিন বল আমাদের 3টা আছে। তাহলে 3টা কোনটা কোনটা, একটা হচ্ছে 1.4, 0.8, 0.6, তাহলে সবগুলো যোগ করি, যোগ করে পাইছি কত, 2.8। এটা পাইছি গ্রিন বলের ওয়েটেড অ্যাভারেজ। এরপরে
আর বাকি কি আছে রেড, তাহলে রেডেরটা কত হবে 5+2 করলে কত হয় 7। এখন দেখ আমি কি বলছিলাম ওয়েটেড কেএনএন কি হয়, যার যার ওয়েট বেশি হবে ওই ওই আননোন ডাটাটার তার দিকে ঝোঁক বেশি হবে। তাহলে এখানে তাহলে আমাদের এখন দেখছো এখন মিলে গেছে না, যে এখন আমরা কিন্তু বলতে পারবো কি যে আমাদের এই যে আননোন বলটা এটা কিন্তু রেড ক্লাসে পড়ে গেছে। কিভাবে, এই যে আমরা এভাবে করলাম, এটা কি বুঝতে পারছি? Yes. এটা হচ্ছে ওয়েটেড কেএনএন। ওই যে ফারহান একটু আগে যে প্রবলেমটা বললি না, এটা এভাবে ব্যাখ্যা করতে পারবি, যে তুই কি বললি আমাকে ধর আরেকটু ক্লাস, বুঝো না ম্যাথটা প্রথম হ্যাঁ থেকে, আমাকে আরেকটু বুঝে এটা প্রথম থেকে, মানে এটা যতটুক থেকে ক্যাচ করতে পারবো অতটুক থেকে শুরু কর, আমি মিস আউট করছি। আচ্ছা আচ্ছা, এটা আমি একটু বলি আবার। আচ্ছা আমি এটা বলতেছিলাম, ধর এটা একটা আমার একটা আননোন বল আছে, এটা এই ব্ল্যাক বলটা আমি কালার জানি না, ঠিক আছে, এটা একটা বল। এখন আমার আমার কে ইকুয়ালস টু দেয়া আছে 5, তার মানে কি এই ব্ল্যাক বলটার আশেপাশের যে 5টা বল আছে ওগুলো নিয়ে আমি কি করব, মেজরিটি ভোট করব। তাহলে নর্মাল সেন্সে কি বলে বলটা কোন কালারের হবে, নর্মাল কেএনএন কি বলে গ্রিন কালারের হবে বলবে না? হুম, কারণ কি গ্রিনের মেজরিটি বেশি, এখানে বেশি। রেডের মেজরিটি কম। হুম, কিন্তু একটা প্রবলেম দেখ, একটা প্রবলেম কি এখানে কিন্তু তুই যদি একটু ভালো করে দেখিস তাহলে দেখবি যে রেড বল থেকে ওই বলটা ডিস্টেন্স কিন্তু কম তুলনামূলক। দেখ ডিস্টেন্সটা, এগুলো ডিস্টেন্স কিন্তু অনেক বেশি। না আমাদের কেএনএন এর কাজ কি, যে ডিস্টেন্স যার কম ওইটা তো ওই ক্লাসেই পড়বে না, কিন্তু আমরা কি বলতেছি যে এটা গ্রিন। তাহলে এটা একটা প্রবলেম, এই প্রবলেমটা সলভ করা হচ্ছে ওয়েটেড কেএনএন। তাহলে এটা সলভ করার জন্য কি করব, প্রথমত আমরা এই বলটা থেকে প্রত্যেকটার ডিস্টেন্স আমি বের করব। বের করার পরে আমার কাজ কি, আমার এই ডিস্টেন্সটার ওয়েট বের করবো কিভাবে, প্রত্যেকটাকে ইনভার্স করে দেবো, মানে 1/0.2 করবো। তাহলে এটা 5 পাবো, এটা করলে 2 পাবো, এটাকে ইনভার্স করলে 1.4 পাবো, এটাকে করলে 0.8 পাবো, এটাকে করলে 0.6 পাবো। তাহলে আমার ওয়েটটা বের হয়ে গেল, ঠিক আছে। একটা কথা মাথায় রাখতে হবে, যত ডিস্টেন্স বাড়বে ওয়েটটা তত ডিক্রিজ করবে। যেমন এটা দিয়ে কি বুঝলাম, যেমন দেখ এই বলটা থেকে এই আননোন বলটা থেকে গ্রিন বলটা ডিস্টেন্স কিন্তু অনেক বেশি। ডিস্টেন্স বাড়া মানে কি ওয়েটটা ডিক্রিজ করা, তার মানে কি এই বলটা এই বলটা গ্রিন হওয়ার প্রবাবিলিটি অনেক কমে যাওয়া, মেইনলি এটাই বলতে চাচ্ছি। তাইলে এখন আমার কাজ কি, এখন আমাদের ওয়েটেড অ্যাভারেজ বের করার দরকার। আমি ওয়েটেড অ্যাভারেজ বের করার পরে প্রত্যেকটা বলের আলাদা আলাদা বের করার পরে দেখবো কার ওয়েটেড অ্যাভারেজ বেশি, যার বেশি আসবে ওই বলটা ওই কালারেরই হবে। তাহলে দেখ এখন আমি যদি গ্রিন বলের ওয়েটেড অ্যাভারেজ বের করি গ্রিন বলের, তাহলে কত হবে 1.4 প্লাস 0.8 প্লাস 0.6, তাহলে হচ্ছে 2.8, ঠিক আছে এটা। হুম, এরপর রেড বলারটা দেখ, রেড বল তো দুইটা রেড বল আছে 5+2 তাহলে 7, তাহলে বল কার ওয়েটেড অ্যাভারেজ বেশি আসছে 7। হুম, তাহলে এটা বলটা কোন কালার হবে, রেড কালার। দেখ আমাদের কিন্তু নর্মাল সেন্স কিন্তু ওটাই বলতেছিল যে এটা রেড কালারই হবে, তাই না? কিন্তু হুম, ওই যে কে এর ভ্যালু যখন আমরা বাড়াইছি এই জন্য একটা কোয়েশ্চেন আসতে পারে যে কে এর ভ্যালু কম হলে কি সমস্যা হয়, বেশি হলে কি সমস্যা হয়। আচ্ছা, তো বেশি হলে কে এর ভ্যালু যদি বেশি হয়ে যায়, বা মানে আমরা যদি বেশি প্রবলেমটা সলভ কিন্তু ওয়েটেড কেন এর মাধ্যমে করা হয়ে যায় প্রবলেমটা সলভ। তো এটা হচ্ছে ওয়েটেড। এখন এটা একটা প্রবলেম, এটার কোয়েশ্চেন কিভাবে আসতে পারে, এখন জাস্ট একটা বেসিক প্রবলেম দেখালাম। এটার প্রবলেম হচ্ছে এরকম আসতে পারে, যেমন এখানে সেম জিনিস আমাকে বললো এই ডাটাগুলো আমাকে 1 থেকে 5টা ডাটা দেয়া আছে, ঠিক আছে, হাইট ওয়েট টার্গেট দেয়া আছে। কিন্তু এখানে আমাকে বলছে হচ্ছে এই 6 নাম্বার ডাটাটা এটার টার্গেটটা কত বা এটার লেভেল কত হবে সেটা বের করতে হবে। তাহলে আমাদের নর্মাল কাজ, এটা তো আমরা সবাই জানি, যে এবার আমাদের কাজ কি ডিস্টেন্সটা বের করে ফেলা। কিভাবে করব, ওই যে এই যে আমরা এই পয়েন্ট আননোন পয়েন্টটা থেকে এই নোন পয়েন্ট গুলোর ডিস্টেন্স বের করবো প্রত্যেকটা। সেটা তো দেখাইতে হবে না, রুট ওভার আমি তাও বলি একটু মনে করে দিই 157 মাইনাস 150 হোল স্কোয়ার প্লাস 54 মাইনাস 50 হোল স্কোয়ার। তো এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কিন্তু আমরা কত পাই, 8.06 পাই না, হুম, 8.06 পাই। তো সেম ভাবে এবার আমরা এটার জন্য করব এটার জন্য করব করে করে এই ভ্যালুগুলো পাবো, পাইলাম। এখন দেখ কোনটার মতো, অনেকটা এটার মতো না, আমরা এই ভ্যালুগুলো পেয়ে গেলাম, ঠিক আছে, হুম, পেয়ে গেলাম। এখন আমার কাজ কি, নর্মালি আমরা কি করি, আমাদের কে এর ভ্যালু লাগবে। এখন আমাদের কে এর ভ্যালু ধর এটার জন্য বলে দিচ্ছে কে ইকুয়ালস টু 3, ঠিক আছে। তাহলে আমরা মনে একটু মানে র্যাঙ্ক করি, র্যাঙ্ক করলে কি হয়, এটা 1 নাম্বারে থাকবে, কেন 1 নাম্বার র্যাঙ্কে কেন, কারণ এটা সবচেয়ে লোয়েস্ট ডিস্টেন্স। এরপরে লোয়েস্ট কোনটা, এটা। এরপরে লোয়েস্ট কোনটা, এটা, তাই না? এখন হুম, বলতো আমাকে এই নতুন যে ডাটাটা আছে এটা কোন ক্লাসে পড়বে,
মিডিয়ামে পড়বে, মানে আমার ইয়ে কি বলতেছে, মিডিয়ামে না, হ্যাঁ, না, যাদের সরি সবচেয়ে বেশি মিডিয়ামে না, লার্জে, লার্জে পড়বে না। সবচেয়ে বেশি কারণ আছে। লার্জ মেজরিটি। হ্যাঁ লার্জে, কারণ লার্জ হচ্ছে মেজরিটি, এটা হচ্ছে নর্মাল আমার কেএনএন, নর্মাল কেএনএন বলতেছে যে এটা লার্জ হবে আমাদের নতুন ইয়াটা। এখন আমরা একটু যেহেতু এটা ওয়েটেড কেএনএন এর প্রবলেমটা আমরা একটু দেখি। এখন আমরা হচ্ছে ওয়েটেড এভারেজ প্রবলেমটা সলভ ওয়েটেড এভারেজ দিয়ে করে দেখি সেই জিনিসটা কেমন আসে। এখানে কিন্তু আমরা সূত্র লিখছে, সূত্রগুলো কিন্তু আমাদের আচ্ছা দেখ, এখন আমাদের কাজ কি ওই যে 1/ডিসটেন্সটা করে। এখন দেখ এখানে তোরা বলতে পারো যে ডিসটেন্স স্কোয়ার কেন করছে, সমস্যা নাই, স্কোয়ার করলেও রেজাল্ট এরকমই আসবে। এখন আমাদের কাজ কি এই যে, আচ্ছা দেখ কে ইকুয়াল টু 3 বলছে না, তার মানে আমার যে তিনটা হচ্ছে কি র্যাঙ্কে আছে ওই তিনটা নিয়ে কাজ করলে হবে, আমার এই দুইটা কিন্তু কাজ দরকার নেই, এই দুইটা কিন্তু আমার ইয়া থেকে বাইরে বাইরে চলে গেছে। ঠিক আছে, তাহলে আমি যদি ইনভার্স করি 2.24 কে, আমি কিন্তু 0.45 পাবো, দেখিস ক্যালকুলেশন করে। আমি যদি 6.71 কে ইনভার্স করি তাহলে এটা পাবো, 6.40 কে করলে এটা পাবো। ঠিক আছে, তাহলে আমাদের ওয়েটেড অ্যাভারেজের কাজ কি ছিল বলতো একটু, কি করতাম? এটাই করতাম, যোগ করতাম সেম হলে। এখন আমরা এই যে সেম ক্লাসের ক্লাস যেগুলো আছে যেমন লার্জ লার্জ, তাহলে আমরা যদি লার্জ ক্লাসের যদি ওয়েট গুলো যদি কি করি যোগ করি তাহলে কত, 0.15 প্লাস 0.16, এটা কত আসবে? ওটা 0.31 আসবে মেবি, মনে হয় নাকি। হুম হুম আর মিডিয়াম তো একটাই আছে, হুম 0.45 না। হুম। এখন বল, এখন বল, একটু আগে আমাদের কমন সেন্স বলছিল কিন্তু এটা লার্জে পড়তেছে, এই যে নতুন ডাটাটা লার্জে পড়তেছে। এখন বল ওয়েটেড কেনান করার পরে কি দেখতেছি যে মিডিয়ামের ওয়েটেড অ্যাভারেজ বেশি, তার মানে এটা এই ক্লাসটা কোথায় পড়বে, মিডিয়ামে পড়বে না। এই প্রবলেমটা ঠিক এটার মতোই দেখ, এই প্রবলেমটাই হইছে, এই প্রবলেমটাই হইছে। ঠিক আছে, প্রবলেমটা মানে যা ধর হয়েছে আমরা যদি কেন বুঝবো? 5 দিয়ে না করে যদি এরকম বলতাম, এই যে এখন এই ঘটনাটা ঘটছে, দেখে বুঝতে পারতেছি। ধর এটা হচ্ছে আমাদের মিডিয়াম, ঠিক আছে, আর এটা দুটো হচ্ছে আমাদের লার্জ, গ্রিন বলগুলো লার্জ। তাহলে দেখ আমি কে ভ্যালু 3 বলাতে কি হয়েছে যে আহ, যেহেতু লার্জের মেজরিটি বেশি তাহলে আমি লার্জ বললাম, কিন্তু না, এখানে কোন প্রবলেমটা যে যে আমাদের ওয়েটেড অ্যাভারেজ বের করে আমাদের জিনিসটা ভেরিফাই করতে হবে যে আসলে এটা সেম ক্লাসে পড়তেছে কিনা। ধর এরকম যদি হইতো, যেমন এর আগে আমরা যদি এই প্রবলেম গুলোতে দেখি, এখানে দেখ জিনিসটা অনেকটা বোঝা যাচ্ছে যেটা নর্মালি হবে, যে এতগুলো নর্মাল তার মধ্যে একটা আন্ডারওয়ে, দুইটা আন্ডারওয়ে, ক্লাসগুলো একটু বায়াস ছিল, যেমন এখানেও সেটো সেটটা আমরা দেখছি জিনিসগুলা। ঠিক আছে, তো এটা গুলো এখানে একটু এই জিনিসগুলো আসলে মানে আছে কাজ, বাট আমি নিজেও করিনি। আচ্ছা এটা গেল হচ্ছে কেএনএন, এটা নিয়ে কোশ্চেন আছে আর কোনো প্রবলেম এখানে ম্যাথে? কেএনএন আমি কয় টাইপের ম্যাথ করব তাহলে? তাহলে কেএনএন হচ্ছে এই যে প্রথমে তো আমরা নর্মাল কেএনএন যেটা আছে ওটা করবো, তারপর আর তারপর হচ্ছে ওয়েটেড কেএনএন, এটা ইম্পর্টেন্ট বলছিল ধরেন। তা আরেকটা কেএনএন আছে সেটা হচ্ছে অ্যাভারেজ, ওই যে ইকরাম দেখাইছিল, হুম। অ্যাভারেজ না ইকরাম, হ্যাঁ অ্যাভারেজ বের করে করতে হয়, ওটাই মেজরিটি কি আমার পিডিএফ আছে? পিকচার দেখাইছো, ইয়ার এভারেজেরটা হচ্ছে ওই যোগ করে আর কি। যোগ করে ভাগ করতে হয়, হ্যাঁ হ্যাঁ, যোগ করে ভাগ করব। আচ্ছা যোগ করে ভাগ করতে হয়। ম্যাথগুলো হাতে করে একটু দিতে পারবি একটা একটা? আচ্ছা প্র্যাকটিস করলে দিব আর কি। হ্যাঁ হ্যাঁ, প্র্যাকটিস গুলো দিলে হবে। তাহলে আমরা 3 টাইপের ম্যাথ করব কেএনএন থেকে। হুম, ঠিক আছে। তাহলে এটা গেল কেএনএন, এরপর হচ্ছে নাইভ বায়াস। ঠিক আছে, তো নাইভ বায়াস হচ্ছে আমাদেরকে এরকম ডাটা সেট দেওয়া থাকে, যেমন এখানে কয়টা আছে, 1 2 3 4 5 6 7 8 9 10টা, 10টা ডাটা দেওয়া আছে, যেখানে আমাদের ফিচার কয়টা, এই যে এগুলো ফিচার, আউটলুক, টেম্পারেচার, হিউমিডিটি, উইন্ড, এগুলো হচ্ছে আমাদের ফিচার, এটা হচ্ছে আমাদের লেভেল। তাহলে এগুলোর এই ডাটা সেটের বেসিসে আমাকে বলছে কি এই যেগুলো প্রেডিক্ট করতে, যে আউটলুক যদি সানি হয়, টেম্পারেচার যদি কুল হয়, হিউমিডিটি যদি হাই হয়, উইন্ড যদি স্ট্রং হয়, তাহলে কি আমি খেলবো কি খেলবো না, মানে ইয়েস অর নো এটা প্রেডিক্ট করতে হবে নাইভ বায়াস ক্লাসিফিকেশনের মাধ্যমে।
তাহলে আমাদের প্রথম কাজ কি, কয়টা ইয়েস কয়টা নো আছে সেটা ক্যালকুলেশন করে প্রবাবিলিটি অফ ইয়েস আর প্রবাবিলিটি অফ নো বের করে ফেলবো। তাহলে আমাদের টোটাল ডাটা আছে 10টা। 10টার মধ্যে ইয়েস কয়টা, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা, তাহলে 6টা, তাহলে 6/10। আচ্ছা, তার আগে একটু ওই সূত্রটা মনে করাই দিই যে আমাদের ধর সি গিভেন এক্স, এটার প্রবাবিলিটি, এটাকে আমরা বলি পোস্টেরিয়র প্রবাবিলিটি এটাকে। তারপরে এই যে এটা হচ্ছে লাইকলিহুড, আর এই যে এটা হচ্ছে কি প্রায়র প্রবাবিলিটি, ঠিক আছে। তো এটা তো আমরা সূত্র জানি যে কি হয়, একটু মনে করে দিই, এই যে এক্সটা নিচে চলে যায়, এটা সোয়াপ হয়ে যায়, আর এটা হচ্ছে পি অফ সি থাকে। তাহলে এখন আমাদের যে প্রবলেমটা আমরা সলভ করি, প্রথম আমরা কি বলছি, প্রবাবিলিটি অফ ইয়েস আর প্রবাবিলিটি অফ নোটা বের করব। তাহলে এটা কি হবে, এই যে এখানে করে দিচ্ছে দেখ। তাহলে প্রবাবিলিটি অফ ইয়েস কত হবে বলছিলাম, টোটাল ডাটা আছে 10টা, তার মধ্যে ইয়েস কয়টা, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা, তাহলে 6/10 করলে আমরা 0.6 পাই না। এরপরে বাকি চারটা হচ্ছে কি নো, তাহলে 4/10, ঠিক আছে না। আর আমাদের মেইনলি কোশ্চেনে চাইছে কি, চাইছে হচ্ছে এটা, এই যে এই চারটা ফিচার, এই চারটা ফিচারের এগেইনস্টে আমাদের রেজাল্টটা কি হবে, ইয়েস অর নো। তাহলে সানি কুল হাই স্ট্রং, ঠিক আছে, এই সূত্রটা ইউজ করে আমাদের বের করতে হবে ফাইনালি। তাহলে এখন তার আগে আমাদের কন্ডিশনাল প্রবাবিলিটি গুলো বের করে ফেলতে হবে। কন্ডিশনাল প্রবাবিলিটি বলতে যে এই সানি সানি ইয়েস এর উপর ডিপেন্ড করে কেমন প্রবাবিলিটি দিচ্ছে, কুলেরটা দেখতে হবে, হাইটা দেখতে হবে, স্ট্রং এরটা দেখতে হবে ইয়েস এর জন্য, সেম ভাবে নো এর জন্য আবার বের করতে হবে। তাহলে আমরা এগুলো কিন্তু ওই যে এআই তে করছিলাম, মনে আছে। তাহলে এটা হচ্ছে আমাদের আউটলুক সানির জন্য, এটা টেম্পারেচার কুলের জন্য, এটা হচ্ছে হিউমিডিটি হাইয়ের জন্য। কেন, এই যে এই ফিচার গুলোর জন্য, এই যে কয়টা চারটা ফিচার দিছে, চারটা ফিচারের জন্য আমরা কন্ডিশনাল প্রবাবিলিটি গুলো বের করব। তাহলে প্রথমে আমরা সানি ইয়েস এর জন্য বের করি। সানি গিভেন ইয়েস, সানি গিভেন ইয়েস, তাহলে এখানে কি বসে বলতো, এখানে টোটাল ইয়েস কয়টা আছে আমাদের, 6টা না, তাহলে 6 বসলো। তাহলে সানি ইয়েস কয়টা আছে, সানি নো, সানি নো, সানি ইয়েস শুধু একটাই আছে, এই যে একটাই, তাহলে 1/6। তারপরে কুল ইয়েস, কেন কুল ইয়েস, কারণ আমাদের এখানে এই যে কুলটার ইয়া বের করতে বলছে, তাহলে কুল গিভেন ইয়েস, কুল গিভেন ইয়েস, তাহলে ইয়েস হচ্ছে 6টা। তাহলে আমি চাইলে কিন্তু সবগুলো নিচে 6 দিয়ে দিতে পারি, কারণ এটা আমাদের ইয়েস এর ঘর। তাহলে হিউমিডিটি হাই, তাহলে হাই ইয়েস, হাই ইয়েস হাই নো, এই যে এখানে একটা হাই ইয়েস, এখানে একটা হাই ইয়েস, আর আছে তাহলে 2টা, তাহলে 2/6। সেম ভাবে উইন্ডের জন্য স্ট্রং ইয়েস বের করতে হবে। স্ট্রং ইয়েস কয়টা আছে এখানে, যে স্ট্রং ইয়েস একটা, একটা আছে, তাহলে 1/6। সেম ভাবে আমার নোর জন্য বের করতে হবে, এটা বুঝানো লাগবে। তাহলে আমি দেখ এই যে এগুলো কিন্তু পেয়ে গেছি, এই যে কন্ডিশনাল প্রবাবিলিটি গুলো আমরা পেয়ে গেছি। এখন আমার কি বের করতে হবে, এখন এই যে এই ফিচার গুলোর উপর ডিপেন্ড করে আমার ইয়েস এর প্রবাবিলিটি কত আসতেছে, নো এর প্রবাবিলিটি কত আসছে, ওটা বের করবো। যার প্রবাবিলিটি বেশি আসবে সেটা আমাদের আনসার। তাহলে আচ্ছা, এখানে দেখ এই যে নিচের যে এটা আছে, এটা কিন্তু অতটা ম্যাটার করে না, দেখবি অনেক জায়গায় এটার ভ্যালু বসায় না, ডিরেক্ট লিনিয়ারলি করে দেয় জিনিসটা। তো এটা না দিলেও কিন্তু হবে, এটাকে অতটা ম্যাটার করে না, কারণ দুইটাতেই থাকবে, মানে ইয়েস ওটা থাকে নো ওটা থাকে। তো আমাদের ওটা কিন্তু আসলে ম্যাটার করে না, আমাদের উপরের উপরের নিউমারেটরের উপরে যে এটা আছে ওটাই আমাদের রেজাল্টের মেইন কাজটা করে। তাহলে আমরা আচ্ছা এক্স এক্স যে ভেরিয়েবলটা আছে ওটার মধ্যে কিন্তু আমাদের চারটা ফিচারই আছে। তাইলে আমাদেরকে এখন ওই যে প্রবাবিলিটি বের করতে হবে, প্রবাবিলিটি অফ ইয়েস গিভেন, এই যে এই প্রবাবিলিটি গুলা। তাহলে আমরা কি জানি, এই যে প্রবাবিলিটি অফ ইয়েস হবে, প্রবাবিলিটি অফ সানি গিভেন ইয়েস হবে, কুল গিভেন ইয়েস হবে, হাই গিভেন ইয়েস হবে, স্ট্রং গিভেন ইয়েস হবে। এই যে এটার মতোই দেয়, এই যে প্রবাবিলিটি অফ এখানে সি হচ্ছে ইয়েস, তাই না, সি হচ্ছে ইয়েস, আর এক্স হচ্ছে কি আমাদের ফিচার গুলা, মানে সানি কুল হাই স্ট্রং। তাহলে পি অফ সি মানে কি বলতেছে, পি অফ সি মানে হচ্ছে এই যে পি অফ ইয়েসটা। তারপর এখানে প্রবাবিলিটি অফ এক্স গিভেন সি বলতে কি বোঝাচ্ছে, এই যে যতগুলা ফিচার আছে ওগুলার এগেইনস্টে ইয়েস এর প্রবাবিলিটি কত, তাহলে সানি ইয়েস হবে, কুল ইয়েস হবে, কেন এই যেগুলোর জন্য। এটা বোঝা গেল। আর নিচেরটা আমি কেন লিখলাম না বললাম, এটা আমাদেরকে ম্যাটার করে না, কারণ আমার এটা প্রবাবিলিটি অফ ইয়েসও থাকবে নো ও থাকবে। তাহলে এখন আমাদের কাজ জাস্ট হচ্ছে এখান থেকে ভ্যালুগুলো বসানো, যে প্রবাবিলিটি অফ ইয়েস এর ভ্যালু 0.6, সানি গিভেন ইয়েস এই যে আমি এখানে বের করে রাখছি, জাস্ট ওগুলো বসাবো। তাহলে আমরা প্রবাবিলিটি অফ ইয়েস গিভেন এই যে ফিচার গুলা কি পাইলাম, এত 0.0028। আর নো এর জন্য সেম কাজ, জাস্ট নো হবে আর কি, ইয়েস এর জায়গায় আমরা ভ্যালু গুলো বের করে রাখছি, করার পর এটা পাইলাম। তাহলে এখান থেকে বল কোনটা সবচেয়ে বেশি, নো বেশি না, নো এর প্রবাবিলিটি বেশি। তাহলে তাহলে এই যে এই গিভেন ফিচারের উপরে, মানে যদি ওয়েদার আউটলুক যদি সানি হয়, আর টেম্পারেচার যদি কুল হয়, হিউমিডিটি যদি হাই হয়, আর উইন্ড যদি স্ট্রং হয়, তাহলে আমি খেলতে যাব না। এটা হচ্ছে আমাদের আনসার। এটা কি বুঝতে পারছি?
এরপর এখানে আরো একটা এক্সাম্পল দেওয়া আছে, এগুলো তোরা আবার না করে এটা করে নিস, প্র্যাকটিস করে নিস, সেম ম্যাথ। ঠিক আছে, এখন আমরা একটু আগে যে স্প্যাম ক্লাসিফিকেশনটা পড়েছিল না, এই যে আমরা একটা স্প্যাম ক্লাসিফিকেশনের ম্যাথ দেখি। ঠিক আছে, আমাদেরকে একটা ডকুমেন্ট দিয়ে দিছে, যে ডকুমেন্টের মধ্যে চারটা আমার স্প্যাম স্প্যাম ডকুমেন্ট, চারটা আমার স্প্যাম কি আছে, ইমেল আছে, আর দুইটা নন স্প্যাম বা হ্যাম। ঠিক আছে, দুইটা হ্যাম। আমাদেরকে এই দুইটা মেইলের কি বের করতে বলছে, ক্লাস বের করতে বলছে, যে স্প্যাম নাকি হ্যাম। ঠিক আছে, তাহলে আমাদের কাজ কি, এই প্রবলেমটা সলভ করার জন্য সবার আগে আমরা কি করব, সবার আগে আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে কোনটাকে কি বল। যেমন এক্স হচ্ছে কি, আমাদের যেটা 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 বের করতে বলছে ওটা, যেমন এটা একটা, এটা এক্স, এটাও এক্স, কারণ এই ডাটাটা আমরা বের করব। ঠিক আছে, আর এখানে ডি কি, ডি হচ্ছে, ডি বলতে হচ্ছে এই যে আমাদের এক্স এর মধ্যে, এই যে আমাদের এই মেলটার মধ্যে টোটাল ওয়ার্ড কয়টা, 3টা ওয়ার্ড, এটাতে 2টা ওয়ার্ড, এই জন্য ডি ইকুয়ালস টু 2। এখন আমাদের কাজ হচ্ছে আমাদের যে গিভেন যে ডকুমেন্টটা থাকবে, ওই ডকুমেন্টটা থেকে আমরা ব্যাগ অফ ওয়ার্ডস বানাবো। ব্যাগ অফ ওয়ার্ডস বলতে ভোকাবুলারি দিয়ে স্প্যাম কাউন্টে কয়টা আছে ওই ভোকাবুলারিটা, নন বা হ্যামে কয়টা আছে ওইটা গুণ দেখবো। এখন ভোকাবুলারি মানে কি, ইউনিক ভোকাবুলারি হইতে হবে। যেমন সেন্ট, প্রথমে আমি সেন্ট লিখলাম, লেখার পরে স্প্যাম, স্প্যামের মধ্যে সেন্ট কয়বার আছে আমরা একটু দেখি, দেখি তো। এখানে একবার আছে, স্প্যামে দেখবো, এখানে একবার, এখানে একবার, তাহলে স্প্যামের মধ্যে সেন্ট আছে 3বার। এবার দেখি নন স্প্যামে বা হ্যামে কয়বার আছে, হ্যামে একবারই আছে, তাহলে এখানে একবার। বুঝা যাচ্ছে? এরপরে আস, আজ ভোকাবুলারি পাইলাম, তাহলে আজ দেখবো স্প্যামে কয়বার আছে, এখানে একবার, এখানে একবার, এখানে একবার, তাহলে এখানেও 3বার। সেম ভাবে ইউরেটটা দেখবো স্প্যামে কয়বার আছে, 3বার আছে। সেম ভাবে পাসওয়ার্ড দেখবো, পাসওয়ার্ডটা স্প্যামে কয়বার আছে, হ্যামে কয়বার আছে। করার পর এই জিনিসটা এটা করতে পারবো না, টেবিলটা পুরোটা, মানে স্প্যামেরটা আর নন হ্যামেরটা আলাদা করে রাখবো। এরপর আমি টোটাল স্প্যাম কাউন্ট করবো, কয়টা স্প্যাম আছে আমাদের। আচ্ছা, এগুলো কিন্তু ইউনিক হইতে হবে, যেমন সেন্ট এখানে একবারই লিখবো, আস একবারই লিখবো, ভোকাবুলারি যেহেতু। তাহলে সবগুলো যদি স্প্যাম যোগ করে, এখানে টোটাল 13টা আমাদের স্প্যাম স্প্যাম কাউন্টের ওয়ার্ড আছে, আর হচ্ছে হ্যামের আছে হচ্ছে 6টা। বুঝা গেছে? আর আমাদের টোটাল একটু বলে রাখি, আমাদের ডকুমেন্ট এখানে কয়টা, 6টা ডকুমেন্ট বলার, 6টা ডকুমেন্ট আছে। তাহলে এখন মেইনলি আমাদের বের করতে হবে কি, এই দুইটার ক্লাস বের করতে হবে। এটা কি স্প্যাম ইমেল নাকি হ্যাম ইমেল, এটা বের করতে হবে। তাহলে এগুলো হচ্ছে আমাদের এক্স। আচ্ছা, একটা জিনিস দেখতো, এখানে এই যে নাও বললো, নাও, এগুলোকে তো আমরা যখন প্রেডিক্ট করব বা ক্লাসে ফেলবো, তখন কিন্তু আমাদের প্রত্যেকটা ওয়ার্ডের আলাদা আলাদা করে প্রবাবিলিটি ইয়ে করে করে বের করতে হয়। এই নাও এর জন্য কিন্তু জিরো আসবে না বলতো, নাও এর জন্য জিরো আসবে না, কারণ নাও তো নাই আমাদের এখানে। আমাদের এই ব্যাগ অফ ওয়ার্ডসে কি নাও আছে, দেখতো নাও আছে, ব্যাগ অফ ওয়ার্ডসের দিকে তাকা, নাও ওয়ার্ডটা কি আছে এখানের মধ্যে, না, নাই। তাহলে আমার নাওটাকে আমার কাজ করতে হবে না, ওটা বাদ। তাহলে আমাদের প্রথম কাজ কি, প্রথম কাজ হচ্ছে প্রবাবিলিটি অফ স্প্যাম বের করা, প্রবাবিলিটি অফ নন স্প্যাম, ওই দিকটাকে করলাম, প্রবাবিলিটি অফ ইয়েস আর নো সেম ভাবে। তাহলে এখানে দেখ, এই 6 কেন বসছে, কারণ এখানে টোটাল, আমি কি বলছিলাম একটু আগে, টোটাল ডকুমেন্ট বা এটা কি বলে, যেটা বলুক, 6টা আছে আমাদের, তাই না? টোটাল ডাটা 6টা, ডাটাগুলি টোটাল ডাটা আছে 6টা। তাহলে 6টার মধ্যে স্প্যাম হচ্ছে 4টা, তাহলে 4/6, আর বাকি 2টা হচ্ছে কি হ্যাম, তাহলে 2/6। এখন আমরা প্রথমে এই যে এটার জন্য প্রবাবিলিটি বের করবো, যে রিভিউ আস নাও। তাহলে রিভিউ আস নাও এর মধ্যে নাও এর জন্য তো আমার লাগতেছে না, লাগতেছে নাও এর জন্য, লাগতেছে না। এখন আমি এটার প্রবাবিলিটি বের করবো যে এটা আসলে কোন ক্লাসে পড়তেছে। সেম ম্যাথ দেখার পরে দেখবো, দুইটার প্রবাবিলিটি বের করবো, বের করার পর যেটা কি হবে, প্রবাবিলিটি বেশি হবে, ওটা আমরা ওই ইয়াতেই ফেলবো। যদি ইয়েস হয় তাহলে স্প্যাম। তাহলে আমরা দেখি এটা কিভাবে করবো। তাহলে আমার প্রথমে স্প্যামের জন্য প্রবাবিলিটি বের করতে হবে, যে স্প্যাম গিভেন এক্স, মানে এই যে রিভিউ আসটা, নাওটা বাদ দিলাম, তাহলে স্প্যাম গিভেন এক্স। তারপরে সেম ভাবে নন স্প্যাম গিভেন এক্স বা হ্যাম গিভেন এক্স, যেটা বলি আমরা। তাহলে আমরা স্প্যাম গিভেন এক্স এর সূত্রটা কিভাবে লিখতে পারি, এটা আমাকে বলতো, স্প্যাম গিভেন এক্স, এটা সূত্র আমরা কিভাবে লিখতে পারি। আমরা নর্মালি সূত্র জানি না, পি অফ এক্সটা এখানে বসবে, এখানে কি বসবে, পি অফ এক্স গিভেন এস, আর এখানে বসে হচ্ছে পি অফ এস না, এটা না আমাদের নাইভ বায়াসের সূত্র। এখন আমি কি বলছিলাম, এই যে এই যে ডেনোমিনেটরে যে ভ্যালুটা আছে ওটা আমাদের ক্যালকুলেশন করতে হবে না, আমাদের এটা ক্যালকুলেশন করতে হবে। তাহলে এখন এটা ক্যালকুলেশন করার ক্ষেত্রে দেখ, এই যে এক্স এক্স যে ডাটাটা আছে, এটার মধ্যে
কয়টা কয়টা ওয়ার্ড আছে আমার, রিভিউ আছে, আস আছে। তাহলে দুইটার জন্য আমাকে কি করতে হবে, আলাদা আলাদা প্রবাবিলিটি বের করে নিতে হবে। এটা কি বুঝতে পারছি? এটা কিভাবে লিখছি, এই যে এখান থেকে আমি এটা কিভাবে লিখলাম। আমি তাহলে নাওকে বাদ দিয়ে দিচ্ছি ব্যাক অফ ওয়ার্ডে নাই এর জন্য। হ্যাঁ, না যে ওয়ার্ডটা ব্যাক অফ ওয়ার্ডে থাকবে না, ওটা তো ওটার প্রবাবিলিটি আমি কিভাবে বের করবো, ওটা তো জিরো বলতে পারবো না, আচ্ছা তাই না? ধর এখানে যেমন অ্যাকাউন্টে জিরো আছে, তাহলে আমি জিরোটা নিতে পারতেছি, কারণ অ্যাকাউন্ট ওয়ান এটা কিন্তু একবার স্প্যামে আছে কিন্তু হ্যামে নাই, তাহলে আমি ওকে জিরো বসাতে পারবো। কিন্তু নাও তো ডিরেক্ট এখানে আমার ব্যাগ অফ ওয়ার্ডসেই নেই। স্যার একটা ঠিক আছে না? কেস বলছিল যে জিরো প্রবলেম ল্যাপ্লেস স্মুদিং হ্যাঁ আছে আছে, এটা এরপরে আছে এখানে, ওই যে লাপ্লাস স্মুদিং এ থাকবে এটা। ওকে ওকে তাহলে দেখ আমি এই যে এটা লিখতে পারি। এখন আমার প্রবাবিলিটি অফ রিভিউ গিভেন এস এটা বের করতে হবে, প্রবাবিলিটি অফ আস গিভেন এস বের করতে হবে, প্রবাবিলিটি অফ এস বের করতে হবে। দেখ তো আমরা এই ভ্যালুটা বের করে রাখছি না কোথায়, এই যে 4/6 স্প্যাম, এটা প্রবাবিলিটি অফ স্প্যাম এর। তাহলে রিভিউ গিভেন এস কত হবে বলতো? রিভিউ গিভেন এস, আচ্ছা বলতে এটা আমরা কিসের জন্য করতেছি, স্প্যামের জন্য না? স্প্যাম গিভেন এক্স মানে আমাদের যে ওয়ার্ডটা যে ইমেলটা দিছে ওটা কি স্প্যাম কিনা চেক করতেছি, স্প্যামের প্রবাবিলিটি বের করতেছি। তাহলে আমি যদি রিভিউ গিভেন এক্সটা বের করি, তাহলে আমার দেখতে হবে টোটাল স্প্যামের মধ্যে ওয়ার্ড কয়টা, 13টা। 13টার মধ্যে রিভিউ কয়বার আছে দেখি তো, একবার না? তাহলে 1/13 হবে না? হ্যাঁ 1/13 সেম ভাবে আসের জন্য হবে 13 নিচে হবে, কারণ কি আমরা স্প্যামের জন্য করতেছি। স্প্যামে টোটাল ভোকাবুলারি হচ্ছে 13টা, তাইলে আস কয়বার আছে ওখানের মধ্যে 3বার, এই যে আমি ব্যাগ অফ ওয়ার্ড থেকে জাস্ট এখানে বসাচ্ছি। আর এই জিনিসটা তো আমরা জানি 4/6 এই যেখানে বের করে রাখলাম। তাহলে এটা যদি আমরা মাল্টিপ্লিকেশন করি তাহলে আমরা এই রেজাল্টটা পাই 0.012, এটা পাইলাম স্প্যামের জন্য। এখন আমাকে হ্যামের জন্য বের করতে হবে সেম জিনিস, যে হ্যাম গিভেন এক্স, তাহলে সেম ভাবে আমরা লিখবো। আবার আমাদেরকে এটার জন্য হ্যামের জন্য করতে হবে, আবার আসের জন্য হ্যাম করতে হবে, আবার এটা আমরা বের করেই রাখছি এই যে 2/6। আর এটার জন্য কত হবে বলতো, টোটাল হ্যামের ডাটা হচ্ছে 6টা, 6টার মধ্যে রিভিউ কয়বার আছে, 2বার, তাহলে 2/6। তারপরে আবার 6টার মধ্যে আস কয়বার আছে, একবার, তাহলে 1/6। আর এটার ভ্যালু তো আমরা ওই যে এখান থেকে বসাইলাম। তাহলে এটা ক্যালকুলেশন করার পরে দেখতেছি এ ভ্যালুটা আসছে। এখন আমাকে বল এখানের মধ্যে কোনটা না। তাহলে আমরা বলতো রিভিউ আস নাও, এটা কি হ্যামে পড়বে নাকি স্প্যামে পড়বে? হ্যাঁ মে পড়বে। হ্যামে পড়বে। হ্যাম কেন? এই যে এখানে এটার প্রবাবিলিটি কম, এটা একটু বেশি 0.18, এটা 0.12, সরি 0.012, বুঝা গেছে? এখন সেম জিনিস হচ্ছে রিভিউ অ্যাকাউন্টের জন্য করব, এটা পারা যাবে না? সেম জিনিস, কিন্তু এখানে একটা কথা আছে, এখানে ওই যে একটু আগে তুই যেটা বললি জিরো প্রবাবিলিটি প্রবলেম, এটা এখানে আসছে। দেখ এই যে অ্যাকাউন্ট, এখন দেখ এই যে অ্যাকাউন্টটা কিন্তু আমার এই যে হ্যামের মধ্যে 0বার আছে, তাহলে কিন্তু আমার জিরো প্রবাবিলিটি প্রবলেমটা কিন্তু চলে আসতেছে এখানে। তাহলে আমরা এটা কিভাবে রিমুভ করব? তার আগে আমি একটু দেখি স্মুদিং এর সূত্রটা একটু বলি। আচ্ছা ওটা দেখলাম বলছিল, তাহলে পূজা কর। তাহলে দেখ আমাকে এখন আবার সেম কাজ এটার জন্য করতে হবে। আচ্ছা আমাদের প্রবাবিলিটি অফ স্প্যাম তো সেম থাকবে না, হ্যামও তো সেম থাকবে না, কারণ এটা আমাদের সেম ডকুমেন্টের জন্য আমরা বের করতেছি। তাহলে আমার এই যে এই ইমেলটার জন্য আমাকে স্প্যাম গিভেন এক্স বের করতে হবে, হ্যামের জন্য প্রবাবিলিটি বের করতে হবে। তাহলে প্রথমে আমরা এটার জন্য বের করি, তো আমরা এটা লিখতে পারি, এটাকে আবার এভাবে ভেঙে লিখতে পারি। আচ্ছা এখন এখানে বল আমি যদি বের করি এটার জন্য নর্মালি প্রবাবিলিটি যদি বের করি কত আসবে বলতো? এই যে অ্যাকাউন্ট গিভেন এস এর জন্য আমাদের টোটাল স্প্যামে কয়টা, 13টা, তার মধ্যে অ্যাকাউন্ট কয়বার আছে, 0 না? তাহলে দেখতো এটা 0 চলে আসতেছে না? এখন এই যে এটা হচ্ছে জিরো প্রবাবিলিটি প্রবলেম, এটাকে রিমুভ করার জন্য আমাকে লাপ্লাস স্মুদিং করতে হবে। লাপ্লাস স্মুদিংটা কি? লাপ্লাস স্মুদিং হচ্ছে, তাই লাপ্লাস স্মুদিং শুধু এটার উপর করলে হবে যেরকম না, আমাকে এই পুরোটা ডাটাটার জন্যই করতে হবে, মানে পুরো সব জায়গায় যেখানে যেখানে প্রবাবিলিটি বের করবো সব জায়গায় আমাকে লাপ্লাস স্মুদিং করতে হবে। ঠিক আছে? তাহলে প্রথমে লাপ্লাস স্মুদিং এর সূত্র হচ্ছে একটু আমাকে একটু আগে বলছিলি, যে আমি তাও একটু বলি। এই যে এখানে সূত্রটা আমি একটু দেখি, লিখছিলাম টোটাল কাউন্ট নিচে হবে টোটাল কাউন্ট প্লাস ভোকাবুলারি। হ্যাঁ এই যে
সূত্র এটা এটা হচ্ছে লাপ্লাস স্মুদিং এর সূত্র হচ্ছে এটা, ঠিক আছে। এখানে ওয়াইটা কি? টোটাল কাউন্ট। টোটাল কাউন্ট মানে এটা কি আমি ইএস এর জন্য করতেছি না নোর জন্য করতেছি, ওটা টোটাল কাউন্ট। এখানে কেটা কি? কেটা হচ্ছে একটা ভ্যালু, কে এর ভ্যালু 1, এটা ধরে করতে হবে। আর এক্স হচ্ছে আমরা আমাদের ফিচার কয়টা, সেটা হচ্ছে কিসের ভ্যালু? এর ভ্যালু। তাইলে এখন আমরা দেখি, তাহলে আমরা যদি লাপ্লাস স্মুদিং করি এটার জন্য, এই যে এই প্রবাবিলিটির জন্য, তাহলে কি হবে? এখানে কি পাশে কিছু লিখলাম বল, টোটাল কাউন্ট না, মানে টোটাল আমাদের স্প্যামে টোটাল ব্যাগ অফ ওয়ার্ড মানে ভোকাবুলারি কয়টা সেটা বল। এই পাশে লেফটে এখানে কত, 13টা না দেখতো টোটাল ওয়ার্ড কাউন্ট, 13টা। এরপরে ইউনিক ভোকাবুলারি। এখানে কিছু, হ্যাঁ ইউনিক ভোকাবুলারি কয়টা, মানে আমাদের ডকুমেন্ট কয়টা ছিল, 6টা না টোটাল? এখানে করলো 6টা আমাদের, 6। এরপরে দেখ ওই যে একটু আগে বলছিলাম কাউন্ট এখানে জিরো হওয়ার কথা না, এটাতে এদিকে জিরো হওয়ার কথা না, রিভিউ এর কাউন্ট একটা না স্প্যামে? হ্যাঁ রিভিউ কাউন্ট একটা না, আমি বলতেছিলাম যে এটার জন্য এখানে জিরো হওয়ার কথা না। কোনটার জন্য? এর জন্য? হ্যাঁ হ্যাঁ, জিরো অ্যাকাউন্টের জন্য। জিরো হওয়ার কথা। অ্যাকাউন্ট আছে তো একটা। ও এটা তো আমরা তো এটা স্প্যামের জন্য করতেছি, সরি স্প্যামে তো একটা আছে আমাদের, তাহলে স্প্যামে 1 হবে, 1 প্লাস 1। কেন 1? এই যে অ্যাকাউন্ট এখানে 1 একবার আছে, আর এখানে আচ্ছা এই সূত্রটাতে গেলে আরো ভালো করে বুঝবো, এটা হচ্ছে আমরা একটু জাস্ট করি, এখানে সূত্রটা গেলে তখন আর একটু ভালো করে বুঝবো। তাহলে এখানে আমরা লাপ্লাস স্মুদিংটা করার পরে এই ভ্যালুটা পাইলাম, কেন করলাম? কারণ আমার এটার ভ্যালুটা 0 আসতেছিল, প্রবাবিলিটি ভ্যালুটা 0 আসতেছিল। তো এটা গেল আমাদের স্প্যামের জন্য। সেম ভাবে নন স্প্যামের জন্য বের করতে হবে, আমাদেরকে লাপ্লাস স্মুদিংটা করতে হবে। লাপ্লাস স্মুদিং করার পরে আমরা প্রবাবিলিটি যেটা পাইলাম সেটা হচ্ছে এরকম 0.006। এটা তাহলে বল কি হবে, এটা 0.007 আর এটা হচ্ছে 0.6, তাহলে এটা বেশি না? তাহলে এটা কি হবে, আমাদের স্প্যাম হবে, এটা আমাদের স্প্যাম হবে। এখন লাপ্লাস স্মুদিংতে এই প্রবলেমটা একটু ভালো করে বুঝা যাবে, এখানে একটু করে দেওয়া আছে জিনিসটা। তাহলে আমরা একটা প্রবলেম উপরে দেখি যে লাপ্লাস স্মুদিংটা কিভাবে করে। তাহলে দেখ আমাদের ওই যেটা বলেছিলাম ওইটারই एग्जांपल। হ্যাঁ এটা হচ্ছে নাইফ বায়াস ক্লাসিফায়ারের সেম প্রবলেমটা আমরা যেটা করছি, ওটা ওই যে 14টা ডাটা ছিল। তাহলে আমাদের কাজ কি? ওই যে প্রবাবিলিটি অফ ইয়েস বের করা, প্রবাবিলিটি অফ নো বের করা, দেন হচ্ছে কন্ডিশনাল প্রবাবিলিটি গুলো বের করে ফেলা, না সবগুলো আমরা কন্ডিশনাল প্রবাবিলিটি গুলো বের করে ফেললাম। বের করার পরে আমাদেরকে এখানে ক্লাসিফাই করতে বলছে হচ্ছে আউটলুক হচ্ছে ওভারকাস্ট, টেম্পারেচার কুল, হিউমিডিটি হাই, আর উইন্ড হচ্ছে স্ট্রং, ঠিক আছে। তাহলে আমরা এই যে প্রবাবিলিটি অফ ইয়েস গিভেন এক্স, আমরা এটাকে এক্স বলতাম, তাহলে আমরা সেম ভাবে প্রবাবিলিটি অফ ইয়েস করবো, আউটলুক একবার ওভারকাস্ট করবো গিভেন ইয়েস, একবার টেম্পারেচার কুল গিভেন ইয়েস, একবার হিউমিডিটি হাই গিভেন ইয়েস, তারপর হচ্ছে উইন্ড স্ট্রং গিভেন ইয়েস, ঠিক আছে না। এবার আমরা এই ভ্যালুগুলো কোত্থেকে পাবো? এই যে এখানে এই 9/14টা বসাবো, আমরা এটা মিলি লাপ্লাস স্মুদিং জন্য করতেছি। তারপরে এখানে এই ভ্যালুগুলো আমরা এটা তো ইকরাম করা ছিল ওই সময়, তাহলে এখান থেকে প্রবাবিলিটি গুলো বসাবো। বসানোর পরে আমরা একটা জিনিস দেখবো, যখন আমরা এটার ক্ষেত্রে মনে হয় এই যে ওভারকাস্ট নো এর ক্ষেত্রে, যদি আমরা ওভারকাস্ট নো এর ক্ষেত্রে যাই, এই যে দেখ ওভারকাস্ট গিভেন নো, এটার ক্ষেত্রে আমাদের কিন্তু প্রবাবিলিটি 0 আসতেছে, এই জায়গাটা 0 আসতেছে। আচ্ছা বল এখানে 0 আসা মানে কি? এই পুরোটা 0 চলে আসা না, কারণ সবাই মাল্টিপ্লিকেশন অবস্থায় আছে, তাই না? এখন এখানে একটা 0 প্রবাবিলিটি প্রবলেম অ্যারাইজ হয়েছে, তাহলে এটাকে আমার রিমুভ করতে হবে। এটাকে রিমুভ করতে হলে আমাকে লাপ্লাস স্মুদিং করতে হবে। তো লাপ্লাস স্মুদিংটা হচ্ছে কি, এই যে সূত্র হচ্ছে এটা, এক্স গিভেন ওয়াই, এখানে সি অফ এক্স কমা ওয়াই প্লাস কে, এখানে হচ্ছে সি অফ ওয়াই প্লাস কে ইন্টু এক্স। এখানে কে হচ্ছে এই যে এখানে বলে দিয়েছে কে রিপ্রেজেন্ট স্মুদিং প্যারামিটার গ্রেটার দেন 0, তার মানে এটা আমরা 1 ধরেই করি, ঠিক আছে। এরপরে এক্স হচ্ছে নাম্বার অফ ডাইমেনশন। আচ্ছা বলতো আমাদের প্রবলেমটা কোন ফিচারের উপর হয়েছে? আউটলুকের ওভারকাস্টে না?
এই যে আউটলুকের ওভারকাস্টের জন্য হয়েছে, তাহলে আউটলুকের মধ্যে আমার ফিচার কয়টা আছে? সানি, ওভারকাস্ট আর রেইন, তিনটা। তাহলে এটার জন্য আমাদের এক্স এর ভ্যালু হবে কত? 3। মানে এটা কে এর ভ্যালু 1, এক্স এর ভ্যালু 3। ঠিক আছে, এরপরে এখানে এটা হচ্ছে কে, এটার ভ্যালু 1 হবে তার মানে। এরপরে কাউন্ট অফ নো, কাউন্ট অফ নো মানে আমার যেহেতু নোর জন্যই প্রবলেমটা হয়েছে না, দেখতো এই যে ওভারকাস্ট গিভেন নোর জন্যই হয়েছে, তাহলে নো কয়টা? 5টা ছিল না নো? এই যে যখন প্রবলেমটা করেছিল ওখানে কিন্তু 9টা ইয়েস ছিল, 5টা নো ছিল, তাইলে এই যে এখানে 5 হবে। তারপর এটা কি? এটা হচ্ছে আউটলুক ওভারকাস্ট গিভেন নো, এটার ভ্যালু কত? এটার ভ্যালু তো আমরা পাইছি কত? 0 না? এই যে দেখ এখন আমাদের কিন্তু প্রবলেমটা 0 থেকে এখন 1/8 চলে আসছে। তাহলে আমি কি করতে পারবো এখন? এই যে এই জায়গায় 0-র জায়গায় 1/8 বসাতে পারবো। এখন ও যদি 1/8 বসায় ক্যালকুলেশনটা করি, তাহলে কিন্তু আমি ভ্যালু পাবো। কেন? কারণ এতক্ষণ এই জায়গাটায় 0 আসতেছিল, বাকিগুলো কিন্তু ভ্যালু দিচ্ছিল একটা, তাই না? এখন এখান থেকে কিন্তু আমাদের এই যে প্রবাবিলিটি, 0 প্রবাবিলিটি কিন্তু রিমুভ হয়ে গেছে। এটা কি বুঝতে পারছি? এখন দেখ, এখন যদি আমরা ওই যে ওটাতে যাই, তাহলে একটা জিনিস বুঝতে পারবো। যদি একটু এখানে যাই, এটা কি বুঝছি আমরা এই যে এখানে লাপ্লাস প্রোডিনটা কিভাবে হয়েছে? বুঝছি আমি বুঝাইতে হবে এটা? আচ্ছা, তাইলে এখন লাস্টে একটা গাউসিয়ান নাইভ এটাই আছে মনে হয়। এটাতে একটু ক্যালকুলেশনটা একটু ভেজাল আছে, একটু ক্যালকুলেটর করার সময় একটু সাবধানে করতে হবে। তাহলে আচ্ছা, গাউসিয়ান নাইভ ব্যাস কেন লাগতেছে? এটা এটা কেন ইউজ করতেছে? এটা দেখ, আমরা নর্মাল যে নাইভ ব্যাস ছিল ওখানে কিন্তু সব মানে টেক্সট টাইপের ইয়া ছিল না? যদি এখানে টেক্সট না থাকে, যদি আমাদের এখানে নিউমেরিক্যাল ভ্যালু থাকে, তখন কি করব? তখন আমাদের নাইভ ব্যাস কিভাবে কাজ করবে? তখন হচ্ছে ওটার জন্য হচ্ছে গাউসিয়ান নাইভ ব্যাস আসছে। যেমন এখানে দেখ, আমাদের এটা হচ্ছে আমাদের লেভেল, আর এগুলো হচ্ছে আমাদের ফিচার গুলা। এই ফিচার গুলোর উপর ডিপেন্ড করে আমাদেরকে প্রেডিক্ট করতে হবে যে কোন লেভেলে পড়তেছে। তাহলে দেখ আমাদেরকে এখানে কিছু পার্সন, মেল আর ফিমেলের হাইট, ওয়েট আর হচ্ছে ফুড সাইজে আছে। ঠিক আছে, তো এটার উপর ভিত্তি করে আমাকে নাইভ বায়াস অ্যাপ্লাই। আচ্ছা, এখানে কিন্তু বলে দেয় না যে গাউসিয়ান নাইভ বায়াস ইউজ করতে হবে। তোরা যদি নিউমেরিক্যাল ডাটা দেখো সেরকম, তাহলেই বুঝতে হবে এটা গাউসিয়ান নাইভ বায়াস হবে। ঠিক আছে, তাহলে আমাকে বলছে যে একটা পার্সনের হাইট হচ্ছে 6 ফিট, ওয়েট হচ্ছে এত, আর ফুট সাইজ হচ্ছে এত। তাহলে বলছে যে এটা কোন ক্লাসে পড়বে, ফিমেলে পড়বে না মেলে পড়বে, সেটা আমাদেরকে বের করতে হবে গাউসিয়ান নাইভ বায়াসের মাধ্যমে। তাহলে আমাদের তাহলে এটা ক্ষেত্রে সবগুলো নাইভ বায়াসের ক্ষেত্রে প্রথম কাজ হচ্ছে আমাদের প্রবাবিলিটি বের করে ফেলা। তাহলে এখানে দুইটা ক্লাস, তাহলে প্রবাবিলিটি অফ মেল, প্রবাবিলিটি অফ ফিমেল। টোটাল ডাটা কয়টা এখানে? 8টা না? 8টার মধ্যে 4টা মেল, 4টা ফিমেল, তাহলে 4/8 মানে আমাদের এটা কি ডাটা সেটটা কি ব্যালেন্সড? 0.5 0.5। তাহলে প্রবাবিলিটি বুঝলাম। এখন আমাদের প্রথম কাজ হচ্ছে গাউসিয়ান নাইভে আমাদের মিউ বা মিন এর ভ্যালুটা বের করে ফেলা। মিউ বা মিনের ভ্যালু বের করা, দেন হচ্ছে আমাদের ভ্যারিয়েন্স এর ভ্যালুটা বের করা। ঠিক আছে, তাহলে মিনের ভ্যালু কিভাবে বের করে? এখন দেখ, এখানে আমাদের কিন্তু প্রত্যেকটা ক্লাসের জন্য, ক্লাস কয়টা? দুইটা ক্লাসের জন্য আলাদা আলাদা মিন বের করতে হবে, আলাদা আলাদা ভ্যারিয়েন্স বের করতে হবে। তাহলে আমরা প্রথমে মেল ক্লাসের জন্য একটা বের করে দেখাই, বাকিগুলো এখানে বের করে দেয়া আছে। তো আমাদের কিন্তু পরীক্ষায় সবগুলো বের করে দেখাইতে হবে। তাহলে একটা দেখাই। তাহলে প্রথমে আমরা যদি মেলের জন্য মিন বের করি, হাইটের জন্য মিন বের করছি দেখ। এরপরে ওয়েটের জন্য করতে হবে, ফুড সাইজের জন্য কিন্তু করতে হবে। তাহলে হাইটের জন্য মিন কত হবে? শুধু মেলের 6.0, এটা যোগ এটা যোগ এটা ডিভাইড বাই কত হবে? 4, কারণ মেল কাউন্ট কয়টা? 4টা। তাহলে এটা হচ্ছে আমাদের হাইটের মিন কার জন্য? মেলের জন্য। এখন আমাদেরকে আবার হাইটের ভ্যারিয়েন্সটা বের করতে হবে, হাইট কতটা ভ্যারি করতেছে। তাহলে ভ্যারিয়েন্স বের করার সূত্র কি আবার? সামেশন অফ xi মাইনাস x বার হোল স্কয়ার ডিভাইড বাই n মাইনাস 1। n তো জানি আমাদের মেল কয়জন? 4 জন। ঠিক আছে, xi টা কি? xi টা হচ্ছে যে এই যে এক একটা ভ্যালু, এটা 1 নাম্বার মেলের ভ্যালু, এটা 2 নাম্বার মেলের, এটা 3 নাম্বার, এটা 4 নাম্বার। তাহলে এখানে 4টার এর জন্য আমাদের লাগবে। আর এই x বারটা হচ্ছে আমাদের এই যে এটা, এই ভ্যালুটা, মিন ভ্যালুটা। তাহলে আমি প্রথমে কি করব? এই যে 6 থেকে এটা বিয়োগ করে হোল স্কয়ার করব, যোগ 5.92 থেকে এটা বিয়োগ করে হোল স্কয়ার করবো। সেম ভাবে করার পরে হোল স্কয়ার করে যোগ করে 4 - 1 দিয়ে ডিভাইড করবো, কেন? n - 1 এর জন্য। তাহলে এখান থেকে আমরা ভ্যারিয়েন্সটা পেয়ে গেলাম কার জন্য? হাইটের জন্য। তাহলে দেখ, এই মেলের জন্য আমি হাইট, মিন হাইট আর ভ্যারিয়েন্স হাইট পেয়ে গেলাম। এখন আমাকে মেলের জন্য সেম ভাবে ওয়েটও n হবে না? হ্যাঁ
শুধু n হবে না, মানে চারটা ভ্যালু 4 হবে না? কোথায়? n-1 বলছিলে যে নিচে, আচ্ছা এটা ভ্যারিয়েন্সে। এটা ক্যালকুলেশন করছো তো, এখানে 3 আর কি 3 দিয়ে ডিভাইড হবে এটা। আচ্ছা তাহলে আমরা হাইটের মিন বের করে ফেললাম মেলের জন্য, হাইটের মিন বের করে ফেললাম, ভ্যারিয়েন্স বের করে ফেললাম। সেম ভাবে আমাকে এই যে 180 যোগ 190 যোগ 170 যোগ 165, আচ্ছা এটা আমরা একটু ক্যালকুলেশন করি, দেখি আমাদের এই যে ওয়েটের মিনটা কত আসবে। 180 যোগ 190 যোগ 170 যোগ 165 ডিভাইড বাই কত হবে 4, করলে কত হয় দেখ 176.25 না আসলো। এখন এটার ভ্যারিয়েন্স কি করব? ভ্যারিয়েন্স হচ্ছে আবার সেম, এই যে 180 মাইনাস কত হবে 180 মাইনাস 1। এখন কিন্তু দেখ মিন হবে ওয়েটেরটা, কিন্তু এটা হবে না, এটা মাথায় রাখবি। এটা হচ্ছে হাইটের মিন, আমাকে এখন ওয়েটের মিন বিয়োগ করতে হবে কিসের জন্য? ভ্যারিয়েন্স অফ ওয়েট বের করার জন্য। সেম ভাবে মিন ফুট সাইজের জন্য করতে হবে, ভ্যারিয়েন্সও করতে হবে। এটা গেল মেলের জন্য। আমাকে আবার সেম কাজ ফিমেলের জন্য করতে হবে। তাহলে ফিমেলের জন্য করলে এই ভ্যালুগুলো আমরা পাবো। ক্যালকুলেশনটা কি বুঝাইতে হবে? হ্যালো? হুম, না লাগবে না পরে। আচ্ছা তাইলে এখন আমাদেরকে এই যে আমি এই ভ্যালুগুলো বের করে ফেলবো, আগে সবার আগে আমার গাউসিয়ান নাইভের ক্ষেত্রে কাজ হচ্ছে এটা বের করে ফেলা। এখন আমার কাজ হচ্ছে আহ হুম এখন আমার কাছে হচ্ছে নতুন যে ডাটাটা দিছে ওই ডাটাটার ভিত্তিতে আমাকে ক্লাসিফিকেশনটা করা নাইভ বায়াসে। তাহলে আমরা এগুলো জানি, প্রবাবিলিটি অফ মেল প্রবাবিলিটি অফ ফিমেল গুলো বের করে রাখছি। আর এটা হচ্ছে আমাদের নতুন যে ডাটাটা দিছে ওটা ক্লাসিফাই করার জন্য দিছে, যেটা হাইট হচ্ছে 6, ওয়েট হচ্ছে 130, ফুট সাইজ হচ্ছে 8। ঠিক আছে, তাহলে এখন আমার এই যে প্রত্যেকটার জন্য আমাকে প্রবাবিলিটি বের করতে হবে, একবার মেলের জন্য একবার ফিমেলের জন্য। দুইটা ক্লাস যেহেতু আমরা একটা ইয়েস আর নোর জন্য করতাম, এখন মেল আর ফিমেলের জন্য করব। তাইলে প্রথমে আমাদেরকে ওইটা প্রবাবিলিটি অফ মেল হওয়ার পসিবিলিটি কত, ওটা মেল হওয়ার পসিবিলিটি কত হবে। আমরা জানি এখানে এখানে একটা ভ্যালু থাকে, এখানে একটা কোন একটা ভ্যালু থাকে, উপরে কি থাকে? উপরে হচ্ছে আমাদের প্রবাবিলিটি অফ মেল থাকবে, আমি কিন্তু নাইভ বাই সেন্স লিখতেছি। তারপর প্রবাবিলিটি অফ, দেখ এগুলো হচ্ছে আমাদের ফিচার ছিল, ওই যে একটু আগে ক্লাউডি, তারপর হচ্ছে হাই, তারপর হচ্ছে সানি ছিল না, ওগুলাই এখানে ফিচার ছিল। এখানে ফিচার হচ্ছে হাইট, ওয়েট আর ফুট। তাইলে প্রবাবিলিটি অফ হাইট গিভেন মেল মাল্টিপ্লাইড বাই প্রবাবিলিটি অফ ওয়েট গিভেন মেল, এটা কি বুঝতে পারতেছি কিভাবে লিখতেছি? প্রবাবিলিটি অফ ফুট সাইজ গিভেন মেল। আমার নিচে ভ্যালুটা দরকার নেই, এটাকে এভিডেন্স বলছে আর কি, এটা আমার দরকার না, আমার মেনলি উপরের যে ভ্যালুটা ওটাই ম্যাটার করবে। এটাকে বুঝতে পারছি কিভাবে লিখছি? হ্যালো? হ্যাঁ, তাহলে দেখ এখানে আমরা কোনটা কোনটার ভ্যালু জানি একটু দেখি। এটার ভ্যালু জানি না, এটার ভ্যালু জানি, এটার ভ্যালু কিন্তু জানি না, এটাও জানি না, এটাও জানি না। এখন এটার ভ্যালু বের করার জন্য আমাদেরকে গাউসিয়ান এই যে সূত্রটা ইউজ করতে হবে। এটা হচ্ছে গাউসিয়ান নাইভ বাইসের প্রবাবিলিটি বের করার সূত্র, যেটা হচ্ছে যে কি 1/√2 পাই, এটা হচ্ছে ভ্যারিয়েন্স স্কোয়ার বা সিগমা স্কোয়ার বলে এটাকে, এক্সপোনেনশিয়াল। আচ্ছা ক্যালকুলেটরে এটা হচ্ছে এর উপর পাওয়ার দিতে হবে, ঠিক আছে? এটা পাওয়ারে মনে হয় জিনিসটা, এটা সাইডে না, পাওয়ারে থাকার কথা এটা, পাওয়ারে, ঠিক আছে? এই যে এভাবে, এই যে পাওয়ারে থাকবে, ঠিক আছে? এখানে সাইডে দেওয়া আছে, এটা একটু মাথায় রাখিস, ঠিক আছে? তাহলে আমরা যদি প্রথমে আমরা এটার জন্য বের করি, প্রথমে হাইট গিভেন মেল এটার জন্য যদি বের করি, তাহলে এখানে আমরা কোনটাকে একটু বলি। এখানে এটা তো আমরা জানি সবাই ভেরিয়েন্স। এখন দেখ কার ভেরিয়েন্স বসাবো, আমি করতেছি কি হাইটের জন্য না, হাইট গিভেন মেল। তাহলে হাইটের জন্য ভেরিয়েন্স কত ছিল? 0.035033 না? তাহলে দেখ এই যে 2 এটা তো আমাদের পাইয়ের ভ্যালু, এই যে দেখ হাইটের জন্য এখানে 0.035033 বসছে। এটা কি বুঝতে পারছিস? একটা বুঝলে বাকিগুলো পারবি। এরপরে দেখ ইনটু e⁻⁻, মাইনাস কি xi মাইনাস মিউ হোল স্কোয়ার, xi মাইনাস মিউ হোল স্কোয়ার। তাহলে দেখ মিউ কাটতে হবে বলতো, হাইটের মিউ হবে, হাইটের মিউ কত? মিন কত? 5.855 না?
তাহলে 6 কেন হয়েছে? কেন 6 হয়েছে বলতো? কারণ আমরা নতুন যে ডাটাটা আছে ওই যে ডাটাটা কত কত বলছে হাই 6, ওই জন্য হচ্ছে আমাদের এখানে 6 হয়েছে। আর এখানে এটা কিসের ভ্যালু? এটা হচ্ছে এই যে এটার ভ্যালু, ঠিক আছে? করার পর নিচে আবার কি আছে 2 ইন্টু সিগমা ভ্যারিয়েন্সের, তাহলে আমি এখানে আবার ভ্যারিয়েন্সের ভ্যালু বসালাম। এই পুরোটা ক্যালকুলেশন করার পরে এই ভ্যালুটা পাই আমরা। এখন আমাকে সেম ভাবে আবার এই যে ওয়েট গিভেন মেল এটাও বের করতে হবে। এটা যদি বের করি তাহলে এই ভ্যালুটা আসবে। তোরা এটা কি বের করে দেখাইতে হবে? আচ্ছা বলতো এই ওয়েট গিভেন মেলের জন্য এই সূত্রটা কোথায় চেঞ্জ হবে বল? এই ওয়েট গিভেন মেলের জন্য এই সূত্রটার মধ্যে এটা সেম থাকবে, এটা সেম থাকবে, এখানে কত হবে বল? কত হবে এখানে? 176 ও- এটা কি? এটা হচ্ছে ভ্যারিয়েন্স, এটা কিন্তু ভ্যারিয়েন্সের ভ্যালু কত ওয়েটের জন্য? 122.92, তাহলে এখানে 122.92, বাকিটা কি বুঝতেছি? ঠিক আছে, এরপরে উপরে এখন দেখ এখানে কিন্তু এখন আর 6 হবে না, এখন কত হবে বলতো? এখানে এই জায়গায় কিন্তু এখন 6 হবে না, কার জন্য? ওয়েট গিভেন 130 মেল। এখন কিন্তু 130 হবে, কেন? কারণ ওয়েটের জন্য করতেছি এখন। আর এখানে এই ভ্যালুটা কত হবে? 5.855 টা কত হবে? 176.25, ঠিক আছে? আর এখানে নিচে কত হবে? এই যে এটা এই ভ্যালুটা হবে। তাহলে এটা করার পরে ক্যালকুলেশন এটা পাবো। সেম ভাবে আমাদের কি করতে হবে? ফুড সাইজের জন্য করতে হবে এইভাবে ক্যালকুলেশন। করার পরে আমি এ ভ্যালু পেয়ে গেলাম, এটা পেয়ে গেলাম, এটা পেয়ে গেলাম। আমি জাস্ট কি করবো? এই যে এখানে বসাই দিব, এখানে বসাবো, এখানে বসাবো, এখানে বসানোর পরে ক্যালকুলেশন করার পরে ফাইনালি আমরা এটা পাইছি। ঠিক আছে, এটা গেল কার জন্য? শুধু মেলের জন্য। এখন আমাকে সেম কাজ প্রবাবিলিটি অফ হাইট গিভেন ফিমেল এটা বের করতে হবে, প্রবাবিলিটি অফ ওয়েট গিভেন ফিমেল এই সেম ক্যালকুলেশন গুলো করতে হবে। আবার প্রবাবিলিটি অফ ফুড স্টেপ গিভেন ফিমেল এটার জন্য বের করতে হবে। করার পরে এখানে বসাবো, মাল্টিপ্লিকেশন করব, তারপরে এই ভ্যালুটা পারবো। এখন বল এখানে কোন ভ্যালুটা বড়, কোন ভ্যালুটা ছোট? হ্যাঁ, এখানে তো লেখা আছে এটা ফিমেল হবে। দেখ ইনভার্সে যখন পাওয়ার হবে, মাইনাসে যত কম হবে ওইটা হচ্ছে সবচেয়ে বেশি, যেমন -4 বেশি। তার মানে এখানে কিন্তু ই মানুষ 10, কিন্তু এটা মাথায় রাখিস 5.377 10 টু দি পাওয়ার -4, এটা 10 টু দি পাওয়ার -9, তাহলে 10 টু দি পাওয়ার -4 হচ্ছে বড় ইয়া থেকে। তাহলে আমাদের এই যে স্যাম্পলটা যে আছে ডাটাটা ওটা হচ্ছে একটা সিমিলার ডাটা, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে আমরা এভাবে গাউসিয়ান নাইট ব্যাচটা করবো, ঠিক আছে? এই যে আবার কিন্তু আমাকে ওই যে আগের প্রবলেমটা খেতে দেখ, টেম্পারেচার একটু আগে আমাদেরকে কি বলতো যে সানি কোল্ড ওভাবে বলে দিত। এখন টেম্পারেচার সানি ক্লাউড না বলে, না টেম্পারেচার কি ওরকম বলতো, হট কুল, টেম্পারেচার হট কুল এরকম। তাহলে ওই জায়গায় আমাদেরকে দিছে হচ্ছে কি নিউমেরিক্যাল ভ্যালু। হিউমিডিটির ক্ষেত্রেও সেম নিউমেরিক্যাল ভ্যালু দিছে। এখন দেখ এটা কি আমরা নর্মাল নাইট বাইসে করতে পারবো না, এটা হচ্ছে আমাদেরকে গাউসিয়ান নাইট বাইসে করতে হবে। তাহলে সেম কাজ হচ্ছে দেখ এটাতে আমাদেরকে প্রবাবিলিটি অফ ইয়েস আর নো বের করতে হবে। আগে আমাদের কি করে ফেলতে হবে? ওই যে মিউ আর এয়ার ভ্যালু বের করে ফেলতে হবে, বুঝাইতে হবে এগুলা। এটা একটু অন্যরকম লাগতেছে, দেখাই দিই একটু। আচ্ছা দেখাই দিই। তাহলে দেখ আমাদের কি ডাটা সেট 14টা সেম ডাটা সেট দেওয়া আছে, জাস্ট কি বলছে টেম্পারেচার আর হিউমিডিটিটা নিউমেরিক্যাল দিয়ে দিচ্ছে আর কি। তাহলে এটা আমাদের কার নর্মাল নাইট বাইসে হবে না, এটা আমাকে এখন গসিয়ান নাইট বাইসে করতে হবে। তাহলে কিভাবে করব? তাহলে দেখ ওই জন্য হচ্ছে আমাকে এখানে বলে দিচ্ছে ক্লাসিফাই করার জন্য ফিচার দিয়ে দিচ্ছে হচ্ছে ওভারকাস্ট, টেম্পারেচার 60 আর হিউমিডিটি 62 আর উইন্ডি যদি ফলস হয় তাহলে কি আমি খেলতে বেরোবো কি বেরোবো না এটা বের করতে হবে। তাহলে প্রথম কাজ কি আমাদের প্রবাবিলিটি অফ ইয়েস বের করা, প্রবাবিলিটি অফ নো বের করা, এটা তো সবাই বের করে ফেলবো আগে। তাহলে 9/14 5/14, ঠিক আছে? এরপর আমার কাজ কি? এরপর আমার কাজ হচ্ছে যে আমাদেরকে মিন বের করতে হবে আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বা ভ্যারিয়েন্সটা বের করতে হবে, ঠিক আছে? আচ্ছা তার আগে হচ্ছে আমরা একটা কাজ করি, আমরা এই যে গিভেন যেগুলো হচ্ছে কি নিউমেরিক্যাল ডাটা না, যেমন এখানে দেখ নিউমেরিক্যাল ডাটা না কোনগুলা? আউটলুক, উইন্ড, এগুলা কি নিউমেরিক্যাল ডাটা? এগুলো তো সবগুলা কি সানি আমাদের নর্মাল নাইট বাইসের মতো, তাহলে আমরা ওগুলো কিন্তু করে ফেলতে পারবো। তাহলে
আউটলুক যদি ওভারকাস্ট গিভেন ইয়েস হয় তাহলে ওটার ক্ষেত্রে আমাদের প্রবাবিলিটি কত হবে? এটা তো লাগবে শুধু, আমরা এটা না আমাদের গাউসিয়ান মাধ্যমে বের করতে হবে টেম্পারেচার আর হিউমিডিটির প্রবাবিলিটিটা, কিন্তু আমরা বাকিগুলোর তো বের করে ফেলতে পারবো নর্মাল নিয়মে। তাহলে ওভারকাস্ট গিভেন ইয়েস 4/9 কেন? কারণ টোটাল ইয়েস হচ্ছে 9টা, তার মধ্যে ওভারকাস্ট ইয়েস হচ্ছে 8টা। এই যে ওভারকাস্ট ইয়েস একটা, ওভারকাস্ট ইয়েস 2টা, ওভারকাস্ট ইয়েস একটা, ওভারকাস্ট ইয়েস 4টা ওভারকাস্ট ইয়েস আছে। সেম ভাবে নো, দেখ এখানে কিন্তু একটা জিরো প্রবাবিলিটি প্রবলেম চলে আসছে, 0/5, তার মানে এটা 0 আসছে। সেম ভাবে আমাকে উইন্ডি ফলস এর জন্য একবার ইয়েস এর জন্য বের করতে হবে, একবার নো এর জন্য বের করতে হবে প্রবাবিলিটি। তাহলে এই প্রবাবিলিটি কিন্তু আমার লাগবে, এগুলা পরে কি আগে বের করে রাখছি। এখন দেখ এই যে এখানে যে জিরোটা আসলো, এই প্রবলেমটা আমাকে সলভ করতে হবে। সলভ করতে হলে আমার কাজ কি? ওই যে আবার কি করা বল, লাপ্লাস স্মুদিং করা। তো লাপ্লাস স্মুদিং আমরা কিভাবে করি? এখানে কাউন্ট অফ ইয়েস হবে না এখন দেখতো, কারণ কি ওভারকাস্ট ইয়েস এর জন্য আমরা কি পাইছি? 0 পাইছি না? সরি না কি, আচ্ছা আগে তো আমরা ইয়েস এর জন্য করবো দেন নো এর জন্য। তাইলে যদি আমরা করি লাপ্লাস স্মুদিং তাহলে কি আসবে? ওভারকাস্ট গিভেন ইয়েস এর জন্য কি আসবে? নিচে হচ্ছে আমাদের টোটাল কাউন্ট অফ ইয়েস হচ্ছে 9টা, কে এর ভ্যালু তো 1, তাহলে আমাদের এটা সমস্যা নেই। x3 কেন বলতো? এক্সটা কি ছিল? 3টা ফিচারের জন্য। 3টা ফিচার কার জন্য করতেছি আমরা? এটা আউটলুকের জন্য স্মুদিং করতেছি। তাহলে আউটলুকের ফিচার কয়টা? 3টা না? সানি, ওভারকাস্ট, রেইনি, ওই জন্য হচ্ছে 3। তাহলে এখানে আমরা 3 বসাইছি ওর জন্য। আর এখানে 4 কেন? কাউন্ট হ্যাঁ কাউন্ট, টোটাল ওভারকাস্ট গিভেন ইয়েস কয়টা? 4টা না? ওই জন্য 4। আর 1 কেন? কারণ এই যে কে এর ভ্যালু 1। তাহলে এখানে যদি আমরা এটা বের করি, লাপ্লাস স্মুদিং করার পর এই ভ্যালুটা পাইছি। এখন আমরা মেইনলি নোট জন্য করবো, কারণ নোট জন্য কিন্তু আমাদের জিনিসটা আসছিল, যেহেতু ওভারকাস্ট নোট জন্য আসছে আমাকে ইয়েসটাও লাপ্লাস স্মুদিং করতে হবে। তাহলে করি। এখন কাউন্ট অফ নো কয়টা? 5টা ছিল না? 9টা যেহেতু ইয়েস 5টা ইয়া, আর এখানে 3 তো সেম থাকবে, ঠিক আছে? যেহেতু এক্স যেহেতু কমন দুজনের জন্য। এখানে 0 কেন? কারণ ওভারকাস্ট গিভেন নো কিন্তু নাই এখানে, 0টা। তাহলে এটা স্মুদিং করার পর এই ভ্যালুটা পাইছি, ঠিক আছে? এরপর আমার কাজ হচ্ছে কি বের করা? মিন বের করা আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বা ভ্যারিয়েন্স বের করা। কার জন্য করবো বলতো? শুধু টেম্পারেচার আর হিউমিডিটির জন্য। কেন? কারণ তারাই হচ্ছে নিউমেরিক্যাল ভ্যালু, বাকিরা কিন্তু নিউমেরিক্যাল ভ্যালু না। এখন ক্যালকুলেশন করি। তাহলে আমরা তো মিউর জানি যে যতগুলো টেম্পারেচার, আচ্ছা দেখ মিউ একবার টেম্পারেচার ইএস এর জন্য বের করতে হবে, আবার কিন্তু নোর জন্য বের করতে হবে, এটা মাথায় রাখিস। এখানে কিন্তু শুধু ইএস এরটা করে দেখাইছে, ম্যাথ কিন্তু অনেক বড়, এগুলা ডাটা যদি এত বড় দিয়ে দেয় কত ম্যাথ করতে হবে, এখানে অনেক ক্যালকুলেশন। আচ্ছা ইয়ার শোন না, ভেরিয়েন্স এর সূত্র তুই এক হ্যাঁ। নিয়মে করাইছস, আমি এক নিয়মে করাইছি, ঠিক আছে? এখন সেম নিয়মেই কখন কোনটা কোথা হচ্ছে? দিয়ে আলাদা করছিস? আমারটা ছিল হচ্ছে ডিভাইডেড বাই যতটা ভ্যালু ততটা, আর তোরটা হচ্ছে -1, ঠিক আছে? তো এখানে হচ্ছে যখন একটা পার্টিকুলার সেট নিয়ে কাজ করবি সেক্ষেত্রে বলতেছে পপুলেশন ভেরিয়েন্স মানে হচ্ছে যেটা থাকবে সেটা দিয়ে ডিভাইড করতে, আর যখন কোনো কিছু স্যাম্পল নিয়ে কাজ করবি তখন হচ্ছে n-1 ইউজ করতে। আচ্ছা এটা কি n-1 কি স্লাইডে ছিল নাকি? না ওটা 1 n-1 অনেক জায়গায় দিছে, অনেক জায়গায় দেন, আর বেশিরভাগ জায়গায় n-1ই আছে। না, এটা হচ্ছে মানে আমি তোরা মেইন কাহিনীটা বললাম আর কি। একটা হচ্ছে যদি হচ্ছে আমরা 30টা স্যাম্পলের মধ্যে কাজ করতেছি তখন হচ্ছে n, আর যদি আমরা একটা বড় 1000 স্যাম্পল থেকে 10 স্যাম্পল বা 20 স্যাম্পলের কাজ করতেছি তখন n-1। এখন কোনটা ইউজ করব, এটা হচ্ছে কোয়েশ্চেন। একটা ইউজ করলো যেটা ইউজ করো, সেখানে n-1 করলেও হবে, সমস্যা নেই। ভ্যালু তো অতটা ডিফারেন্স আসবে না, কারণ n-1 অতটা ডিফারেন্স আসবে না। আসবে না। আচ্ছা তাহলে দেখ, তাহলে আমরা হচ্ছে প্রথম কাজ কি? টেম্পারেচারের জন্য ইএস এর জন্য আমরা মিউর ভ্যালু বের করবো, ইএস এর জন্য স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের ভ্যালু বের করবো। তাহলে আমরা মিনের ভ্যালু কিভাবে বের করি ইএস এর জন্য? তাহলে যতগুলো ইএস আছে সবগুলোকে যোগ করে টোটাল ইএস দিয়ে ভাগ দিয়ে দিব। তাহলে টোটাল ইএস কয়টা? 9টা না? তাহলে 9টা টেম্পারেচার যেগুলোর জন্য ইএস আছে ওগুলোকে যোগ করবো। তাহলে 83 আছে, তারপর হচ্ছে 70 আছে, তারপর হচ্ছে এখানে 68 আছে, তারপর হচ্ছে 64 আছে, তারপরে 69, 75 দুইটা, 72, 81, এই সবগুলাকে যোগ করে 9 দিয়ে ভাগ দিলে আমরা 73 পাবো। এই 73টা কি? মিউ অফ টেম্পারেচার গিভেন ইএস এর জন্য, ঠিক আছে? এখন আমাকে আবার এই স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের ভ্যালু বের করতে হবে টেম্পারেচার গিভেন ইএস এর জন্য। এখন দেখ এই ভ্যালুটা আগে কেন বের করলাম? কারণ আমাদের ওই যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনে কিন্তু এটা লাগে, মিউটা লাগে।
তাহলে দেখ এখন আমাদের কাজ কি, সেম কাজ আবার, এই যে 83 থেকে 73 বিয়োগ করব, যোগ হোল স্কয়ার, যোগ করে আবার সেম ভাবে 70 থেকে এটা বিয়োগ, আবার যোগ, সবগুলাকে এরকম 9টাকেই বিয়োগ করে স্কয়ার করে যোগ করে 9 - 1 দিয়ে ডিভাইড করলে আমরা এটা পাবো। এখন এটা তো পাইলাম কার জন্য, নিউ টেম্পারেচার ইএস এর জন্য। এখন টেম্পারেচার নোর জন্য কি হবে, বাকিগুলা টোটাল নো কয়টা, 5টা। তাহলে নো বা কোনগুলা কোনগুলা, 85 যোগ 80 যোগ 65 যোগ 72 যোগ 71, টোটাল 5টা মনে হয়। এই যে 5টা না, এই 5টাকে যোগ করে এখানে যোগ করে 5 দিয়ে ভাগ কর, 5 দিয়ে ভাগ করলে দেখবি হচ্ছে এত আসে, 74.6 আসে। ঠিক আছে, এরপরে সেম ভাবে আমাকে আবার কি করতে হবে, ওই যে আবার কি বের করতে হবে, এই যে মিউ এবার নোর জন্য বের করতে হবে। নোর জন্য কেমন হবে, এটা তো সেম থাকবে। এবার আমাদের 83 বসবে না এখানে, এখন এখানে কত বসবে বলতো, এখন এখানে কত বসবে, এই যে ভ্যালু গুলো বসবে, কোনগুলা, যেগুলো নো আছে, 85 80, তারপর হচ্ছে 65 72 71, এগুলো থেকে বিয়োগ হবে, কোনটা বিয়োগ হবে, 73 আর বিয়োগ হবে না, বিয়োগ কত হবে 74.6। কেন, এবার স্ট্যান্ডার্ড ডিভিয়েশন টেম্পারেচার নো এর জন্য কত আসছিল আমাদের, 74.6 আসছিল। ঠিক আছে, 74.6। তো এটা যদি আমরা সবগুলা ক্যালকুলেশন করি, করার পরে এটার জন্য পাবো হচ্ছে নো এর জন্য 8.0। এখন দেখ এটা তো বেরিয়েছে কার জন্য, টেম্পারেচারের জন্য। এখন সেম কাজ ইএস আবার নো দিয়ে হিউমিডিটির জন্য করতে হবে, সেম কাজ। তখন করলে এই ভ্যালুগুলো পাবে, এগুলো একটু ভেরিফাই করে নিস ক্যালকুলেশনে। ঠিক আছে, তাহলে গেল। এখন এই ভ্যালুগুলো আমার কিন্তু লাগবে, এখন আমরা ফাইনালি কিন্তু কাজটা করে ফেলতে পারবো। তাহলে দেখ আমাদের এই ভ্যালুগুলো আমরা পেয়ে গেলাম, টেম্পারেচার 60 গিভেন ইয়েস, টেম্পারেচার 60 গিভেন নো, 62 গিভেন ইয়েস, 62 গিভেন নো। কোথা থেকে পাইলাম, এই যে এখানে পেয়ে গেলাম। তাহলে এটা হচ্ছে আমাদের কি, ওই যে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনের সূত্রটা, কার জন্য, গসিয়ানের জন্য। তাহলে এখন আমরা যদি এই যে টেম্পারেচার 60 গিভেন ইয়েস এর যদি করি, তাহলে কি হবে বল, যে ইকরাম এটা বুঝাইছিল মনে আছে, এখানে কি বসতো, এখানে হচ্ছে যে আমাদের ভ্যারিয়েন্সটা বসতো। টেম্পারেচার 60 গিভেন ইয়েস এর জন্য ভ্যারিয়েন্স কত ছিল, 6.2 না, এই যে এখানে 6.2 বসছে, বুঝা গেছে। 2 পাই তো আমরা জানি। এরপর এখানে কি ছিল, এখানে হচ্ছে আমাদের এক্সআই, এক্সআই মানে, সরি এক্সআই বলতেছি, এক্স, এক্স মানে কি, এই যে ডাটাটা, এই উৎস বলছিল 60। ঠিক আছে, -73 কেন, -73 হচ্ছে কিসের সূত্র, মিউ। 73 দেখতো কার জন্য, টেম্পারেচার ইএস এর জন্য মিউ 73 না, এই যে 73 হোল স্কয়ার, আর নিচে 2 ইন্টু 6.2 কেন, কারণ এখানে আমাদের মিউ স্কয়ার আছে এর জন্য। ঠিক আছে, এখন আমাকে এটা তো ইএস এর জন্য, সেম ভাবে নোর জন্য করতে হবে। নোর জন্য করলে দেখ এখন কিন্তু আমার এখানে 8 বসতেছে, এই যে এই যে 8 কেন, কারণ এটার জন্য আমাদের স্ট্যান্ডার্ড ডিভিয়েশন হচ্ছে 8। আমার মনে এটা বুঝাইতে হবে। সেম ভাবে হিউমিডিটির জন্য করতে হবে, হিউমিডিটি ইএস এর জন্য, নোর জন্য করতে হবে। ক্যালকুলেটরে 4টা ভ্যালু পেয়ে গেলাম। দেখা দিস এগুলার। ক্যালকুলেশনটা ভেজাল আছে, অনেক ভেজাল আছে। এরপরে আমাদেরকে ফাইনাল হচ্ছে আমাদেরকে এই যে প্রবাবিলিটির সূত্রে আসতে হবে, যে প্রবাবিলিটি অফ ইয়েস given these conditions, probability of no given this condition। আমি কি বলছিলাম যে নিচের ভ্যালুটা আমাদেরকে ভ্যারি করবে না, উপরের ভ্যালুগুলো মেইন। তাহলে আমরা দেখ, তাহলে প্রবাবিলিটি অফ ইয়েস তো এখানে বসে যাবে, প্রবাবিলিটি অফ নোটাও লাস্টে বসবে, এর মাঝখানে কি বসবে, আউটলুক একবার ওভারকাস্ট গিভেন ইয়েস এর জন্য, টেম্পারেচার 60 গিভেন ইয়েস এর জন্য, হিউমিডিটি 62 গিভেন ইয়েস এর জন্য, উইন্ডি ফলস গিভেন ইয়েস এর জন্য। তাহলে এই প্রত্যেকটা ভ্যালু কিন্তু আমরা বের করে রাখবো। তাহলে বের হলো বসাবো, বসানোর পরে দেখবো কোনটার ভ্যালু বেশি আসতেছে, যদি এটার ভ্যালু বেশি আসবে আমরা ওটাই করবো। তাহলে এখানে যেমন আমরা দেখতেছি যে এইটা ভ্যালু বেশি আসছে, কেন, কারণ tan ইনভার্স 5 দেখ এটা, আর এটা হচ্ছে tan ইনভার্স 7। তাহলে এটা আমাদের বড়, এটা বড় হইলে আমরা বলবো যে হ্যাঁ লে ইকুয়ালস টু ইয়েস। বুঝা গেছে, দ্যাটস ইট। এখন কোথাও কারো কোনো প্রবলেম থাকলে বল স্পেসিফিক জায়গায়। পরীক্ষা ম্যাথ কিন্তু এরকমই দিবে। ক্যালকুলেটরে ক্যালকুলেশনটা দেখা